যুক্তটা হলেন কিভাবে ইসলামের ছাত্র শিবিরে? জি, ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে বিশেষ করে সময়ের আলাপের সকল দর্শকদেরকে আন্তরিক ধন্যবাদ এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সংগঠনের যে স্বাভাবিক স্ট্রাকচার, বিশেষ করে কোনো নেতার ছেলে হলেও বা জামাত ইসলামের বা অন্য কোনো দলের বড় নেতার ছেলে হলেও আমাদের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে মূলত সংগঠনে আসতে হয়। তো স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের দাওয়াতি কার্যক্রমগুলো পরিচালিত হয়। ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন ধরনের নান্দনিক প্রকাশনা রয়েছে। এই প্রকাশনাগুলো আমরা স্টুডেন্টদের কাছে প্রথমে নিয়ে যাই। আমাদের যে কর্মসূচি, কর্মপদ্ধতি এবং লক্ষ্য উদ্দেশ্য এগুলো ছাত্রদেরকে মূলত জানানো হয়। তো আমিও সেভাবেই সংগঠনের মূলত খেলার মাঠ থেকে মাঠে খেলতে গিয়েই আমাদের ছাত্র শিবিরের ভাইদের সাথে তখন পরিচয়। তারাও বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করেছিল। সেই খেলাধুলায় পার্টিসিপেশন করা, একটা পর্যায়ে তাদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ইনভাইটেশন, বই পড়ার অফার, তারপরে তাদের সাধারণ সভা হয়, সামষ্টিক পাঠ হয়। সামষ্টিক পাঠ হচ্ছে যে কোনো একটা হাদিস অথবা বইয়ের উপরে আলাপ আলোচনা করা হয়। তো এই জাতীয় প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করার মধ্য দিয়েই মূলত এই সংগঠনে যুক্ত হওয়া। বিভিন্ন ধরনের কোশ্চেন আমরা করি এবং আমাদের একটা উন্মুক্ত কোশ্চেন সেশন থাকে। ওই কোশ্চেনের আনসারগুলো আবার যিনি ওইখানের দায়িত্বে থাকেন তিনি ওই কোশ্চেনের আনসারগুলো আমাদের দেন। এই স্যাটিসফ্যাকশন, ডিসস্যাটিসফ্যাকশন জানার, বিভিন্ন কোশ্চেন তাদের সাথে মেলামেশা করা, এর প্রক্রিয়ার মধ্য দিয়ে ধারাবাহিকভাবে কি ধরনের কোশ্চেন আসতো? আমরা কোশ্চেন করতাম মূলত স্টুডেন্টদেরকে, মানে যারা আমাদেরকে দায়িত্বশীল ছিল, প্রশ্ন করতো। আমরা কোশ্চেন করতাম শিবিরের কাজ কি। তখনকার সময় ভালো প্রচলিত ছিল যে রক কাটে তারা হচ্ছে যে ন্যারেটিভ যেগুলো আমরা শুনছি, সন্ত্রাসী কর্মকাণ্ড করে, তারপরে হচ্ছে ইসলাম মানে কেন শিবির করতে হবে, আরও অনেক দলই তো আছে, কেন এই সংগঠন করব, এই জাতীয় নানা ধরনের কোশ্চেন যা আমাদের মনে আসতো আমরা এগুলো করতাম। যে আপনারা দাওয়াত দিচ্ছেন, আমরা তো তাবলিগে গিয়ে নামাজ পড়লেও হয়, আমরা মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়লেই তো ইবাদত করা যায়, তারপরে আবার শিবির কেন করব, এই জাতীয় কোশ্চেনগুলো আমরা করতাম। তারা তাদের জায়গা থেকে কোরআন হাদিস দিয়ে এগুলো ব্যাখ্যা ব্রেন ওয়াশ করে? ব্রেন ওয়াশ করে না, মূলত সঠিক তথ্যগুলো কোরআনের এগুলো উপস্থাপন করার চেষ্টা করে এবং ব্রেনের মধ্যে যে ঝঞ্ঝালগুলো থাকে এগুলো তারা রিসাপল করার চেষ্টা করে। কোরআন শরীফ যেরকম আমাদেরকে নির্দেশ দেয় যে আমরা অন্ধকার থেকে আলোর দিকে মানুষদেরকে নিয়ে আসে, যে কোরআন জানে না সে আসলে জ্ঞান সম্বন্ধে অজ্ঞ থাকে। তো আমরা তো নানা ধরনের জাহালতির চর্চা করতাম। যেমন আমি মাদ্রাসায় পড়তাম, কিন্তু আমার মনে পড়ে ক্লাস 10 পর্যন্ত পড়াকালীন সময়ও ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ যে জামাতে পড়তে হবে, নামাজ কাজা করলে যে গুনাহ হয়, তারপরে হচ্ছে নানা ধরনের খারাপ কাজের ভিতরে হয়তো লিপ্ত হয়ে যাচ্ছি। যেমন হচ্ছে টাকা দিয়ে খেলাধুলা করছি, মানে খেলায় জিতলে মানে জুয়া টাইপের যেগুলো, এগুলো কোনো কিছু ফিলিংস আসতো না যে এগুলো সবাই করছে, সোসাইটির আমরাও করি। এরকম টাইপের কাজগুলো যে গুনাহের কাজ, এরপরে মানুষের সাথে কথা দেওয়ার পরে কথা না রাখা একটা গুনাহের কাজ, এই জিনিসগুলো ওই সোসাইটির সাথে মিশতে গিয়ে, বিভিন্ন মানুষের সাথে মিশতে গিয়ে এগুলোকে আমরা খুব নর্মালভাবে নিতাম। ছাত্র শিবির এইগুলোকে খুব ট্রেস আউট করে যে এগুলো গুনাহের কাজ, এটা করা যাবে না, এটা মানুষ মন্দ বলে, মানুষের সাথে ভালো আচরণ করতে হবে। তো এগুলো যদি ব্রেন ওয়াশ হয় তাহলে তো এটা ভালো। কাপড় যেরকম ময়লা হলে ওয়াশ করতে হয়, তো মানুষের মস্তিষ্কের মধ্যেও নানা ভুল ধারণা থাকতে পারে, সেই ভুল ধারণার অপনোদন দূর করার জন্য।